আপনি চিনেন না আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা। শুধু চাচা না, ৪৪ বছর 10 মাস বাতিজাকে বুকের ভিতরে রাইখা পালছে। রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কাকে সুযোগ দেন নাই যে ছোট একটা পাথর দিয়া কেউ শারীরিক কষ্ট দিতে সাহস পারে না, সাহস করে না। কেন দুনিয়া জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করে বাহির করবে এই পাথর কোন পাহাড়ের, এটা বল, ওই পাহাড় উঠা তারপরে মার। আর আবু তালেব পারতেন, এই ক্ষমতা ছিল। আপনাকে ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন আবু তালেব কে ছিল। কিন্তু এই পরিচয়ের কাঠ চলে নাই। আবু তালেবকে কবরে কে নামাইছে তা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছে। এই হাতের ছোঁয়া যেখানে লাগছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে লাগছে। জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়া ধুন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ঝাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মজে যায় রসুল কোড়া দেখে, তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে না। শুধু আল্লাহর রসুল শুনে নাই, পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাবো, কাঁদিস না। আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশা খুতবা দিই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাবো। তারপরে ঠান্ডা হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। হ্যাঁ, আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়ে ভাগ্য খুলতে চায় না। সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায়। চুমা, রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না। শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগায়, এতটুকু দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়ে ভাগ্য খুলবে না, আসে পয়লা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। হয় হাজারো জিনিস ভাগ্য খোলা ফেলছে, গাদা পর্যন্ত খোলাই ছিল। কিন্তু আমরা তো সৃষ্টির সেরা। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। ইয়া, অনেক সময় দেখি বিড়ালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না। তো এই গাদার নাম ছিল কি? ইয়া। গজওয়ায়ে খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্ত নাই। গাদা দৌড়াইতে দৌড়াইতে আয়েশা আল্লাহ রসুলের সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ উঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে নাই, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবা তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। জমিন বলে, আমি সইব কি করে? সব সয়ে নিলাম, ঠিক আছে। 160 ফিট 50 ফিট পাইলিং করে আমার বুক ছিদ্র করে, 150 ফিট পর্যন্ত করে, 90 ফিট পর্যন্ত করে, মোটা মোটা পিলার গাড়ে সয়া নিতেছি। কিন্তু গুনাহ সই কি করে? 24 ঘন্টা তো গুনাহ করে না, করে না? হ্যাঁ, যুবকদের জিজ্ঞেস করেন 24 ঘন্টা কি করে? 24 ঘন্টা নেট দেখে। যুবতীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক ঘরে ওয়াইফাই আনলিমিটেড দেখতেছে। মুসলমানের আকল তো আসলো না, মার খাওয়ার পরেও আকল আসতেছে না। মুসলমানের আকল যদি আসতো, তাহলে মুসলমানকে অস্ত্র দিয়ে লড়তে হতো না। সারা দুনিয়া নেটে সার্চ দিয়া দেখেন, সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে। আজ যদি মুসলমান বলে যে 1 মাস সারা মুসলমান জগতে ইন্টারনেট অফ, ব্যবহার করবো না,
দেখেন চিৎকার কিরকম বাড়িল, মনে হয় বুঝাইতে পারি। দেখেন না চিৎকার কিরকম বাহির হয়, চিৎকার কিরকম বাহির হয়। আজ যদি মুসলমান বলে আমাদের ঘরের ব্যবহৃত পুরান কাপড় যা আলমারিতে রাখা আছে ওটা 5 বছর ব্যবহার করব, 5 বছর আমরা দুনিয়ার কোনো কাপড়ে হাত দিব না, দেখেন কালকের থেকে আপনার পায়ে সারা দুনিয়া কিভাবে পড়ে। কিন্তু বলবে তো না, শুধু মার খাবে, শুধু 2 হাতে কিল খাবে। খাইতেছি না ফিলিস্তিনে 2 হাতে কিল। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, বেউকুফ পায় যারে 2 হাতে কিলায় তারে। আমরা বেউকুফ, এই জন্য আমাদেরকে 2 হাতে কিলাইতেছে না। বিশ্বাস হয় না? কিলাইতেছে না? না আমারটা তো ভালো মতো শুনতেই আছেন না, বুঝবেন করতে পার। 2 হাতে কিল খাইতেছে মুসলমান, আনলিমিটেড শুনতেছে, আর সব পয়সা ইসরায়েলে যেতেছে। ইন্টারনেটের হেড অফিস কোথায়? ইন্টারনেটের মালিক কে? ইসরায়েল, ইহুদি। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি, আমি চিনি। এই জন্য বলতেছিলাম, যাক আমি যেটা বুঝাইতেছি। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কতটুকু প্রস্তুত? কি করে দেখাবেন? কি যুক্তি দিবেন? কি তর্ক দিবেন? কি তর্ক করবেন? কি যুক্তি দিবেন? দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি তো চলবে না। যদি চলতো আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি। যদি চলতো তো রব্বে কাবার কসম আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। বলে আপনি কি চিনেন? আমি চিনি। আবু তালেবের কবর কার পাশে? আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে। কোন দিক দিয়ে গেলে দেখা যায় এটা আমি জানি, আজ থেকে জানি না, অনেক আগ থেকে জানি। তাইলে ওনার কবর আমাকে কাঁদাইতো না। যে ট্রাম কার্ড ওনার কাছে ছিল এটা চলার কথা ছিল, কিন্তু চলে নাই। যেই কার্ড ওনার কাছে ছিল, এত বড় কার্ড দুনিয়ার কারো কাছে নাই। আদর্শ মানে তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। কোনো হুজুরের বউ বলতে পারবে না, চ্যালেঞ্জ। আমিও বলতে পারবো না, কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো। ফাতেমায় কি বাসর ঘরে সাজে নাই? সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে। জলের এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে, তো আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটা যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন তুই কোত্থেকে আসলি, কে? বলতো আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে, কিন্তু আমি বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটতো, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না? পাবে না? হ্যাঁ, এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযুক্তি? দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে তো এটা পারবে না? হ্যাঁ, আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো যুবক হাত পাততে পারতো। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করায় দিলাম। আবার হাত ফেললি কেন? বলে হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করায় দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো আপনার আদর্শে যে সাজলাম কি দিবেন? আপনার আদর্শ মতো যে চললাম কি দিবেন?
আমরা তো বলি কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়, কতজনে দূরে বসে গাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? হাসেন, কালকে আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিদ্যুৎ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই নাই। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট করতে পারতাম, আমাদেরকে কি মানানসই হতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসা লাগো দেহ দেখেন, প্যান্ট পরলে মানানসই হতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাব্বারা আর একজন আছে না, এই দুইজনের দিকে তাকায়া পড়ি না, কিয়ামতের দিন বলবো এটাই। হ্যাঁ হ্যাঁ, এটাই বলবো, কসম খোদার এটা বলবো যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়া রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি না। কি দিবেন দেন না, মদিনাওয়ালার কাছে করবো, আপনার দিকে চাইই তো পারি না। কি দিবেন দেন না, নাইলে লোক আমার উপরে আঙ্গুল উঠাইতো কেন? জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না? নাই? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? জমিন সয় তো সয় কি করে? জমিনের তো সবার কথা না। এই জন্যই তো আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। এমন দিন যায় না জমিন অনুমতি না চায়, যে আল্লাহর কত সইব। 150 ফিট পাইলিং করে এটা তো সয়ে নিলাম, আমার পেটে বসবাস করে এটা তো সয়ে নিলাম, পেশাব পায়খানা করে এটাও তো সয়ে নিলাম, রাস্তাঘাট বানায় সবকিছুই তো সয়ে নিলাম, কিন্তু তোমার নাফরমানি কি করে সয়ে নিল? সবই তো সইতেছি। নাহলে জমিন হেলতে থাকো, আপনি বাড়ি করবেন কিভাবে? ওরা দেখা এটা ভূমিকম্প তো এটার নাম জমিন হেলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা বলি ভূমি কম্প, কম্প মানে কি? কাপা। ভূমি মানে জমিন। আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ারা কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প, ওরা বলে কম্পা ভূমি। কম্পা ভূমি, আমরা বলি ভূমি কম্প। আল্লাহ বলে এটা সই কি করে? তোমার নাফরমানি। কোরআন তো বলে মান মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি, এই টিস্যু পর্যন্ত আল্লাহর গুণগান গায়। ওয়ালাকিন লা তাসমাউনা ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম। কখনো শুনবে না, কখনো শুনলে বুঝবে না। এই জন্যই তো বুখারীতে আছে, রুটির টুকরা নিয়ে বসে কান পাতো। আল্লাহ রসুল সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাসবিহ করতেছে না? নাই বলে বুখারীতে আছে। বুক তো করি সারাদিন আল্লাহটা, কাঠটা বুক করেন। অক্সিজেন কে দেয়? শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? কিডনি ডেলি 36 বার ডায়ালিসিস কে করে? কুদরত দিয়া। সারা দিন গপ গপ করে কাঠটা খান, বলেন না কাঠটা খান, চেহারাটা কেমনে দেখাবো? আসেন, বিবেকের পর্দা খোলেন, তওবা করেন। তওবা কিছু করতে পারেন না, সুযোগ আছে এই উম্মতের জন্য, এই উম্মতের জন্য সুযোগ আছে। মানুষকে, শয়তানকে যখন বিতাড়িত করে, তো আর শয়তান চিৎকার দিয়া বলছিল, লা উগদিয়ান্না ইবাদাকা আজমাইন, একটারও জান্নাতে যেতে দিন না। আমার 1,85,000 বছরের ইবাদত জলাঞ্জলি, 7টা PhD ডিগ্রি মাটিতে ধুলিস্যা, আমি দিন ওগরে জান্নাতে যেতে? যখন চিৎকার দিয়া বলতেছিল, ফেরেশতারা কাঁদতেছিল, আল্লাহ কয় কি? পাগলায় কয় কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না। তো আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহ বলে, ও যাইতে দিবে না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে তখনই মাফ করে দেব।
আর এই উম্মত, হুজুররা যদি অনুমতি দেয় তো শব্দটা বলতে পারি, কিন্তু আল্লাহর সামনে বলা ঠিক না। বলবো, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করছি, জান্নাতে বাড়ি করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায় দিতে দেরি করবে না। কেমন পীড়িত উম্মতে মুহাম্মদীর লোক, কেমন পীড়িত, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন কি, হায় হায় হায়, কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে, কেমন ইশক, কেমন প্রীতি, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। আমি একটা গুনাহ করলাম, জান্নাতে বের করে দিয়েছি। একটা ভুল করলাম, গুনাহ না ভুল, আর এরা গুনাহ করবে রাত্রে ডাইকা, গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে গেছে অনেক আগে, আল্লাহ বলে, কে আসিস, মাফ চাবি, আমি মাফ করে দেব। হায় হায় হায়। এই জন্য আসেন আজকে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাবেন। কে কে বানাবেন? চলেন যাত্রাটা এখান থেকে শুরু করি। করবেন? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান।